ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সিনিয়র লিডার অমির নায়ক স্যারকে। ধন্যবাদ জানাই এই চ্যানেলের অনার আসমাদ আলী গাজী স্যার, মুজফ্ফর আহমেদ স্যার, সন্দীপ স্যার, সচিনানন্দ স্যার, মিঠু চ্যাটার্জি স্যার, ফিরুন হালদার স্যার সহ সমস্ত টপমোস্ট লিডারদের আমি ধন্যবাদ জানাই। হায়াত আলী স্যারকে ধন্যবাদ জানাই। জানিয়ে এছাড়া এই আজকের এই সুন্দর মঞ্চে উপস্থিত থাকা সমস্ত সুন্দরবন চ্যানেলের কমিউনিটি মেম্বারদের আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলতে চাই। স্যার, আমি কি হ্যান্ড রাইজ গুলো নেব? সাজারুল স্যার, স্যার অবশ্যই হ্যান্ড রাইজ নেবেন। অনুমতি থাকলে আমি হ্যান্ড রাইজ গুলো নিতে পারি। অবশ্যই স্যার, অবশ্যই আপনি 5 মিনিট বক্তব্য রাখবেন এবং যাদের ফটো আছে, প্রোফাইল এবং নাম আছে তাদের হ্যান্ড নেবেন। অবশ্যই অবশ্যই, সে তো অবশ্যই, ফটো না থাকলে প্রোফাইলে নেব না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি হ্যান্ড রাইজ গুলো নেব দু একটা কথা বলে দিয়ে। আমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, অনেক তর্ক এসেছে, অনেক বিতর্ক এসেছে। সবকিছুর নিয়েই আমরা প্রত্যেকটা বিতর্কের অবসান ঘটিয়েছি। কিরকম? কেউ বলেছে নোভাতে কেন আমাদেরকে মিটিং শুনে আমরা নোভাতে আইডি লগ ইন করলাম, আমাদের মনে হচ্ছে, কেউ বলছে আমাদের আইডি হ্যাক হয়ে যাবে, আবার কেউ বলছে আমাদের ট্রেজার ফান্ডে যদি নোভাতে লগ ইন করে এখানে দেখতে পাই, আবার ট্রেজার ফান্ডে কেন দেখতে পাচ্ছি। স্যার, এই দুটো বিতর্কের উপরে অনেক আলোচনা হয়েছে, গতকাল হয়েছে, গত পরশু হয়েছে। তবু আজকে আমি এই আলোচনাটাকে আরেকবার রাখবো আরো পরিষ্কার হওয়ার জন্য। কারণ আমরা ইউটিউব সেশনে একটা কমেন্ট একজন করেছিল, তার যথাযথ উত্তর আমরা দিয়েছি। সেইটা ছিল বলেই এখন আমি আরেকবার আলোচনা রাখবো। নোভা আর ট্রেজার ফান্ড দুটোই ট্রেজার এনএফটির দুটো ব্র্যান্ড। কেউ জানুক আর না জানুক, আমরা জেনেছি, আমাদের কাছে তার প্রুফ আছে, তার ডকুমেন্টস আছে, তার এভিডেন্স আছে। নোভা কি, ট্রেজার ফান্ড কি। আবার ট্রেজারের সঙ্গে নোভার কি সম্পর্ক? ট্রেজারেও আইডি দেখা যাচ্ছে, ব্যালেন্স দেখা যাচ্ছে, নোভাতেও কেন দেখা যাচ্ছে? ট্রেজারে কেন দেখা যাচ্ছে সেই বিষয়টা আমি প্রথমে বলবো। কারণ ট্রেজার ফান্ডে এখনো কেন দেখা যাচ্ছে, ওখানে প্রত্যেকটি কমিউনিটি মেম্বার অর্থাৎ 1,26,00,000 মেম্বারেরই ফান্ড এখনো ট্রেজার ফান্ডে আছে। তাই এখনো দেখা যাচ্ছে এটা আমাদের কমিউনিটি মেম্বার অনেকে মূল্যায়ন করতে পারছেন না বলেই এই ধরনের কোশ্চেনটা করছেন, ওনার মাথায় ঢুকছে না। তাই আমি বলবো একটু মাথায় ঢুকিয়ে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। সমস্ত অ্যান্সার আপনার নিজের কাছেই আছে, আমার কাছে নয়। প্রত্যেকটি অ্যান্সার প্রত্যেকটি কমিউনিটির কাছেই আছে। আপনি যদি নিজে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজে নিজেই অ্যান্সার পেয়ে যাবেন। কারণ ওখানে প্রত্যেকের ফান্ড রয়েছে। কোথায় আছে না, কালেকশনে আছে। কালেকশন বাদে যা ফান্ড সব ট্রান্সফার করে সরিয়ে দেওয়া হয়েছে। যাদের যাদের আর্নে ছিল টোকেন আর যাদের যাদের রিজার্ভেশনে ছিল ইউএসডিটি, তাদের প্রত্যেকের ফান্ড নোভাতে চলে এসেছে। সে আইডি লগ ইন করতেও পারেন, নাও করতে পারেন। অনেক বিগ লিডাররা বলছেন আমাদের ফান্ড নোভায় আমরা লগ ইন করবো না আইডি। স্যার, আপনি আরো ফান্ডটা নোভাতে এসে গেছে, আপনি আটকাতে পারবেন না। এটা কোম্পানি এনেছে, আপনি কেউ আনেনি। তাই নোভায় এসে গেছে মানে নোভা কোম্পানির আর একটা ব্র্যান্ড। আমি এটুকু আশা করি বোঝাতে পেরেছি কেন ট্রেজার ফান্ড এখনো ব্যালেন্সটা দেখা যাচ্ছে, বা ট্রেজার ফান্ডে এখনো কেন আমরা আইডিটা লগ ইন করতে পারছি। এটা তাই দেখা যাচ্ছে। কারণ আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। আপনার ধরুন স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, পাঞ্জাব ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আর আপনি একটা ফোন পে করেছেন। পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকাও নেই। ফোনের মাধ্যমেও অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করা যায়। এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ফান্ডটাকে আপনি ট্রান্সফার করে জিরো করে আপনি পিএনবি তে পাঠিয়ে দিয়েছেন, আর পাঠিয়েছেন বলেই পিএনবি তে ফান্ডটা শো করছে। ধরুন 50,000 ছিল, আপনি ট্রান্সফার করে দিয়েছেন, তাই পিএনবি আপনার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে শো করছে, দেখতে পাচ্ছেন।
আর কি দেখছেন, আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা খালি, ওখানে ফান্ড দেখা যাচ্ছে না, কিন্তু স্টেট ব্যাংকে আপনার নামটা দেখা যাচ্ছে। কেন না, ওখানে এখনো অ্যাকাউন্ট নাম্বারটা আছে। যখনই ওখানে ব্লক হয়ে যাবে আর আপনি দেখতে পাবেন না, খুলতেও পারবেন না, দেখতেও পাবেন না। যতক্ষণ অ্যাকাউন্টটা জীবিত আছে, যতক্ষণ অ্যাকাউন্টটা আপনি ক্লোজ না করছেন, ওখান থেকে বন্ধ না করছে, ততক্ষণ আপনি দেখতে পাবেন। তারপরে আপনি আর ওখানটা দেখতে পাবেন না, যদি ওখানে অ্যাকাউন্টটা আপনি বন্ধ করে দেন। সেই রকম অনুরূপ ভাবে আমাদের ট্রেজার ফান্ডে এখনো ব্যালেন্স আছে বলেই ওখানে আমরা আইডিটা লগ ইন করতে পারছি। যতক্ষণ ফান্ড থাকবে ততক্ষণ আমরা লগ ইন করতে পারবো। অনুরূপ ভাবে আরো একটু পিছিয়ে যাই, ট্রেজার এনএফটি তে যখনই আমরা ট্রেজার এনএফটি ক্রোম বা গুগলে বা অ্যাপে গিয়ে খুলতে যেতাম, কি হতো, ট্রেজার ফান্ড চলে আসতো, ট্রেজার এনএফটি আর থাকতো না। কিছুদিন ছিল, প্রথম কিছুদিন ছিল, প্রায় 15-17 থেকে 17 দিন ছিল, তারপরে আর দেখা যেত না। ওটা ব্লক করে দিয়েছিল, আর দেখা যায়নি। তারপরে এখনো আমরা যদি প্লে স্টোরে গিয়ে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নাম দিয়ে অ্যাপসটাকে ডাউনলোড করতে যাই, সেখানে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে নোভা এনএফটি। কেন, আমি মারছি তো ট্রেজার ফান্ড, কেন এসে যাচ্ছে নোভা এনএফটি? কারণ ওখানে আর ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটি অ্যাপের মধ্যে আর দেখতে পাবো না, কারণ ওখানে কোম্পানি রাখেন, ওখানে নিয়ে চলে এসেছে নোভা এনএফটি, তাই আমরা দেখতে পাচ্ছি। অনেকে অনেক কিছু বলছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনারা এই নলেজটা একটু ভালো করে নেন এবং অন্যকে শেয়ার করুন। আপনারও কারণ এই নলেজটা নাই, তাই হয়তো আপনি এটা বলছেন। তাহলে কেন দেখা যাচ্ছে ওখানে? দুই হচ্ছে, আপনি ক্রোম বা গুগলে গিয়েও আপনি যেহেতু এখনো ফান্ড আছে, তাই ট্রেজার ফান্ডকে পাবেন আর নোভা এনএফটি কে পাবেন। এখানে আপনি আইডিটা লগ ইন করে শুধু দেখুন না আপনার কি আছে, যা আছে সব দেখা যাচ্ছে। কেন, এটা কি তাহলে হ্যাক? আরে কত বড় ইঞ্জিনিয়ার আছেন, কত বড় টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, যে পাসওয়ার্ড বিন করে নিবেন, তাহলে সব করে নিতে পারতেন। তাহলে রিজার্ভ ব্যাংকটাকেই তো আপনারা চুরি করে নিতে পারতেন, আপনার স্টেট ব্যাংকে চুরি করে নিতে পারতেন। পারবেন না স্যার, ওখানেও একটা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিটা ভাঙতে গেলে একটা ওটিপি দরকার হবে। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি আছে, সিকিউরিটি ভাঙতে গেলে ওটিপি দরকার হবে, ওটিপি ছাড়া সম্ভব নয়। এবারে বিভিন্ন ছলে বলে ওটিপি নিয়েই একমাত্র সেটা ভাঙতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। তাই নোভাতে কোনো হ্যাক হচ্ছে না। যারা প্রচার করছে তারা অসাধু, এবং তারা হচ্ছে নিজেদের দিকে সকলকে মুভমেন্ট করে রাখার জন্য এসব উল্টো পাল্টা মিথ্যা প্রচার করছে। কারণ তারা জানে যে মানুষ অন্য জায়গায় ভালো নলেজ পাচ্ছে, তাহলে সেখান থেকে ঘোরাতে গেলে তাদেরকে এরকম একটা অপপ্রচার করতে হবে। আর একটা শ্রেণীর মানুষের অপপ্রচার করাটা অভ্যাস, পরচর্চা করাটা অভ্যাস একটা শ্রেণীর মানুষের আছে। আবার একটা শ্রেণীর মানুষ আছে তারা কারো ভালো চায় না, তাই তারা কারো ভালো চায় না বলেই তারা বিভিন্ন ধরনের মানুষকে বিভ্রান্ত করে, প্রতিহিংসা করে, মানুষের ক্ষতি করে। তাই আমি বলবো, নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন। নোভাতে আইডি আজকে সকলেই করতে পারেন, আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, করতে পারেন, কিচ্ছু হবে না। প্রত্যেকেই আইডি লগ ইন করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওখানে গিয়ে আপনি আপনার অথেন্টিকেটার বাউন্ড না থাকলে তাও করতে পারেন, কারো এতটুকু ক্ষতি হবে না। 1 তারিখের পর থেকে বলবেন যে ক্ষতি হয়েছে, তাহলে যা বলবেন আমি শিরোধার্য করে মেনে নেব। কারণ আমরা এটা ঘেঁটে দেখেছি, সার্চ করেছি, আমরা যতটুকু জানতে পেরেছি এটা সঠিকই আমরা বলছি, সঠিক বলছি যে নোভাই আইডি লগ ইন করতে পারেন। কতগুলো পয়েন্ট আছে, আপনি নিজে মূল্যায়ন করুন না, আমার কথা শুনতে হবে না। আপনি নিজে মন দিয়ে ঘরে বাড়ির সঙ্গে আলোচনা করুন, বাড়ির যদি মেম্বার 5 জন থাকে তাদের সঙ্গে, যে এই জিনিসটা এই জায়গায়, এই জিনিসটা এই জায়গায়, এটা সত্যি কি এরকম হতে পারে? এখানে দেখছি আছে, আবার ওই ব্যালেন্সটা এখানে আমার চলে এসছে, কি করে এলো? ওখানে তো আর নাই, আমার আর্নে ছিল, আর্নে নাই, ওয়ালেটে এসছে, ওই ওয়ালেটের সম্পূর্ণ ব্যালেন্স একটুকু কম নাই, কি করে এসে গেল? আনলক আগে ছিল, এখন লকেট কি করে হলো? প্রত্যেকটা অপশন এখানে কি করে এলো? কতজন মেম্বার আছে, কি করে এলো? বাড়ির মেম্বারদের নিয়েও আলোচনা করুন না, তারা বলে দিবে মিটিং এ স্যারেরা যেটা বলেছে 200% শিওর বলেছে।
এর মধ্যে কোনো ভুলচুক নাই। তাই আপনি লগ ইন করুন না, অ্যাথেন্টিকেটার বাউন্ডটা করে নিন না, আর সময় নাই হাতে। যাদের অ্যাথেন্টিকেটার বাইন্ড হয়নি তারা কিন্তু নোভায় লগ ইন করে বাউন্ড করে নিন। যাদের অ্যাড্রেস আছে তারা কেউ ঘাঁটতে যাবেন না, যাদের অ্যাড্রেস বাউন্ড করা আছে, যাদের অ্যাথেন্টিকেটার বাউন্ড করা আছে তারা কেউ ঘাঁটতে যাবেন না। ট্রেজার ফানে যাদের বাউন্ড করা ছিল তাদের এখনো বাউন্ড আছে, নট বাউন্ড করতে যাবেন না। তাহলে আপনি দেরিতে পড়ে যাবেন, পিছিয়ে পড়বেন, করতে যাবেন না। যাদের করা নাই তারা স্রেপ করুন, বাট অন্য কেউ করবেন না। আর যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস এখন চেঞ্জ করার দরকার নেই। ফার্স্ট উইডল একটা নেন, তারপরে যদি মনে হয় চেঞ্জ করার করবেন, এখন ঘাঁটতে যাবেন না। কি দরকার আছে চেঞ্জ করার? আপনার সময় পিছিয়ে যাবে, আপনি অনেকটা পিছিয়ে পড়বেন তখন। আজকে 28 তারিখ, 29, 30, রবিবার 30, সোমবার পহেলা, মঙ্গলবার থেকে আমরা উইডল নিতে পারি, বা সোমবার রাতের 12টা 1টা 2টোর পর থেকেও আমরা উইডল নিতে পারি। সিস্টেম তখনকে সবকিছু আপডেট কমপ্লিট হয়ে, কোম্পানির নোটিফিকেশন তার আগে তো দিবেই। কাল শনিবার, কালকে একটা ভালো নোটিফিকেশন পাওয়ার আশা রাখছি, যা খবর আছে। তাই বলবো, বিশ্বাস ভরসা রাখুন, আমরা সবসময় আছি আপনাদের পাশে, ছিলাম, আছি, আগামীতে থাকবো। আরো কয়েকটা কথা পুনরাবৃত্তির করে বলবো যে এখানে যারা মিটিং এসেছেন তারা প্রত্যেকে মন দিয়ে শুনুন। এই তো আমাদের চ্যানেল এনএমটি টিম বেঙ্গলে স্ক্রিন শেয়ারিং করে প্রত্যেকটা জিনিস এখান থেকে অনেক কিছু শেখানো হলো। আমরা এখানে সবকিছু শেখানোর জন্য আছি, এই শুধু বক্তব্য দেওয়ার জন্য নয়, শুধু শিখাবো, এডুকেশন দেওয়ার জন্য। এগুলো ভালো করে নিন মন দিয়ে। এইভাবে আপনারা ধৈর্য ধরে মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, পুরোটা শুনুন, পুরোটা শিখুন, দেখবেন আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন, আমাদেরকে দিতে হবে না স্যার। থ্যাংক ইউ, এটুকুই বলার ছিল। পুনরায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় টেজার এনপি, জয় সুন্দরবন চ্যানেল। থ্যাংক ইউ অল। প্লিজ কন্টিনিউ সাজারুল স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকেও যেরকম আপনি আমাদেরকে নোভা বিষয়ে ক্লিয়ার করেছেন, তো আজকেও সেম বিষয় আপনি অনেকটাই মানে হেল্প করেছেন। আমরা তো অলরেডি বলেছে আমাদের আসমত আলী স্যার বিগত 5 দিন 4 দিন আগে যে আপনারা গেলে যেতে পারেন, সমস্যা নেই। তো আমাদের সেলিম স্যারও সেইভাবেই আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলেন যে আমি সেলিম বলছি এখানে কোনো প্রবলেম নেই, আপনারা নিশ্চিন্তায় যেতে পারেন। তার মানেটা স্যার আপনাকে বুঝতে হবে, এত বড় ওপেন মঞ্চে একটা লিডার এই কথা বলা মানে সে 10 বার রিসার্চ করে আগে নিজে নিজেই দেখে। তো অবশ্যই এভিডেন্স আছে স্যারদের কাছে, অবশ্যই সেটা বলেছে। তো এই বিষয়ে আপনারা আর প্রশ্ন করবেন না, বারবার একই প্রশ্ন। স্যারদেরকেও বলতে কেমন লাগে, অবশ্যই আমাদের সেলিম স্যার 2 দিন থেকে একই টপিকের বিষয়ে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিয়েছেন। তো এবার আমি আমাদের মঞ্চে মাননীয় মুজফ্ফর আহমেদ স্যারকে আমি নিয়ে আসছি। তো মুজফ্ফর আহমেদ স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার মুজফ্ফর আহমেদ, থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ স্যার, কন্টিনিউ। আমাদের এখন কমিউনিটিতে যারা আছে, আমাদের এমডি সেলিম স্যার আছেন, আমাদের শচীনন্দ স্যার আছেন, আমির স্যার আছেন, সন্দীপ স্যার আছেন, আমাদের গ্রেট আমাদের গ্রেট আমাদের যিনি আজকে আমাদের এই গ্রুপটা আজকে খুলেছিল বলে আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সুন্দরবন গ্রুপের অনার আমাদের আসমত স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আজকে ছিলেন বলে সত্যি আমরা আজকে হাসতে পারছি। তার কারণ, কেন আমি কথাগুলো বললাম, কথার কারণ হলো আমরা কিন্তু যখন এনএফটি উইড্রো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কোনো নোটিফিকেশন পেতাম না, এবং আমাদের যে এই স্টাফ টোকেন গুলো যে আমরা বাড়িয়েছি বা আমাদের ইউএসডিটি গুলো বাড়িয়েছি, সব কিন্তু ওনারই কৃতিত্ব। আমাদের আগের যেসব লিডাররা ছিল সেই বন্ধুরা কিন্তু আমাদেরকে একদম পুরো ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, মানে দরিয়ার মাঝখানে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তারা কিন্তু আর আমাদের কোনো রকম আমাদের খোঁজও নিয়নি এবং আমাদের ফোনটাও রিসিভ করতো না। আমাদের এমন একটা জায়গায় ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আমরা যদি আজকে তাদের ভরসায় থাকতাম তাহলে স্যার আমরা কিন্তু
এই আসমত স্যার এর আগের মিটিং এ যে কথাটা বলেছে আমাদের 3 নম্বর কমিটিতে, যে কিছু কিছু লোক উইথড্র পাবে না, কারা পাবে না, যাদের টাপ টোকেন নেই, যাদের ইউএসডিটি নেই, তারা উইথড্র পাবে না। কেন তাদের নেই? তারা কিন্তু অ্যাক্টিভ ছিলেন না, তারা এতদিন আমাদের এই মিটিং গুলো শুনতেন না। আজকে যদি সেই মিটিং গুলো শুনতো, তাহলে তানার কিন্তু টাপ টোকেনও থাকতো, ইউএসডিটি থাকতো, কারণ তখন তিনি অ্যাক্টিভ থাকতেন এবং সেই এনএফটিতে যে কাজগুলো দরকার, কাজগুলো প্রয়োজন, কিন্তু সে সেইগুলো করতো। তিনি কিন্তু ইনঅ্যাক্টিভ ছিলেন। কেন ছিলেন? তিনি এর ভিতরেই ছিলেন না, কারণ তিনি আগের যেসব লিডাররা রয়েছে তাদের মুখের দিকে ফিরেছিল, আর এবং একটাই কথা তাদের ছিল যে এ কখনোই ফিরবে না, আর যে যায় সে ফেরে না। এটার মানুষ না, পশু না। সে মারা গেছে, মারা গেলে সে লাফরাত দেশে চলে যায়। এটা একটা কোম্পানি, এটা যখন তখন রিটার্ন আসতে পারে। কোনোদিন অ্যাকচুয়ালি কোম্পানি তো কোনোদিন মরেনি বা কোম্পানি কোনোদিন বন্ধ হয়নি। কোম্পানি অটোমেটিক আপনাদেরকে রীতিমতো রীতিমতো আপনাদেরকে কিন্তু ইনকাম দিয়ে গেছে। আপনারা যদি ইনকামটা যদি না নেন, তার জন্য কিন্তু দায়ী আপনারা। আজকে এর আগে একজন প্রশ্ন করছিলেন, স্যার আমি কি উদ্যোগকারী পাবো না, আমার ইউনিটি নেই, আমার টাপ টোকেন নেই, আমি উদ্যোগ পাবো না। কেন নেই আপনার? কেন নেই আপনার? আমার গ্রুপে যারা আছে তারা বেশিরভাগ লাখের উপরে তাদের টাপ টোকেন আছে, ইউএসডিটি আছে। কেন আছে? তার কারণ হলো তারা অ্যাক্টিভ ছিলেন এবং এখান থেকে তারা ইনকাম করেছে। কেন, কি করে ইনকাম করেছে? আমাদের সুন্দরবন গ্রুপে এসে আমরা যেভাবে বলেছি তাদেরকে, সেইভাবে তারা ইনকাম করেছে এবং প্রতিটি রিজার্ভেশন করেছে, এবং আমাদের যেসব পুরনো ডলারগুলো আছে সেই ডলার থেকে আমাদের এক্সট্রাক করে টাপ টোকেন ইনকাম করেছে, যার কারণে আজকে সে উদ্যোগ নেবে। হ্যাঁ, তবে উইথড্র প্রথম চান্সে তারা যদি না পায়, দ্বিতীয় চান্সে যাদের টাপ টোকেন নেই, ইউএসডি নেই, পুরনো ডলারগুলো আছে, অবশ্যই তারা উইথড্র পাবে। কোম্পানি বলেছে সবাইকে উইথড্র দেবে, তবে যারা ইনকাম করে রেখেছে, যারা অ্যাক্টিভ ছিলেন, তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে। আপনারা হয়তো মনে করছেন আমরা এতদিন ধরে বক বক করে দিচ্ছি। কেন বক বক করে দিচ্ছি? আপনাদের স্বার্থ তো। আমাদের কি স্বার্থ আছে? আমরা তো অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজগুলো করছি, আমাদের রাজনীতিতে আমাদের কাজগুলো করছি। তাহলে আপনাদের আমাদের জানানোর কি দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। আমরা জানিয়েছি কেন? যাতে আমরাও ইনকাম পাই এবং আমরাও উইথড্র পাই, আপনারাও সঙ্গে উইথড্রটা পান। আমাদের ভারতবর্ষের যত কমিউনিটি আছে তারা সবাই উইথড্র পাক, যার কারণে বিভিন্ন জায়গায় আমরা আমরা চালাচ্ছি সুন্দরবন, আমরা চালাচ্ছি, আর দুটো গ্রুপ চালাচ্ছি, আরো অনেক অনেক আছে তারা চালাচ্ছে। কেন করছে এই মিটিংগুলো? কেন করছে? যাতে সাধারণ মানুষ আসলে উইথড্রটা পায় এবং তাদের যে ইনভেস্ট করা আছে, তারা যে ইনকাম করে আছে, সেই ইনকামটা যাতে ফেরত পায়, তার কারণেই কিন্তু আমাদের এই চ্যানেলগুলো রীতিমতো কাজ করে যাচ্ছে। অথচ আপনারা কি, আপনারা বাড়ি বসে ফ্যানের ওপর ফ্যান দোলাচ্ছেন আর বিভিন্ন রকম বাজে বাজে মন্তব্য করছেন, কিছু কিছু আছে মন্তব্য করছেন। না স্যার, আপনাদের কাছ থেকে আমরা 10 পয়সা নিই না, যে আপনারা আমাদেরকে পয়সা দিয়ে পুষে রেখেছেন তা না। বিভিন্ন রকম লোক আছে, এমন এমন মানুষ আছে আমাদের কমিউনিটিতে আছে, তারা এমন এমন ভাবে প্রশ্ন করে, যে প্রশ্নগুলো যে হয়তো এমন ভাবে প্রশ্ন করছে যে আমরা কমিউনিটির কাছ থেকে বিশাল একটা কিছু খেয়ে রেখেছি বা বিশাল কিছু পয়সা নিয়ে রেখেছি। আপনারা কি বলতে পারবেন স্যার আপনাদের কাছ থেকে কেউ 1 টাকা নিয়েছে? আপনাদের কাছে কোনদিন কেউ বলেছে যে আপনি স্যার, আমরা এই যে আপনাদের যে সেশন গুলো দেয়, আমাদের আসন স্যার কি বলেছে আপনি আমাদের 500 টাকা দেন কি 200 টাকা দেন, যে আমাদের একটা বিড়ি খাওয়ার কি, সিগারেট খাওয়ার কি, চা খাওয়ার পয়সা দেন? কোনোদিন বলেনি। আপনাদের ফ্রি সেশন দিচ্ছে, তাহলে কেন আপনারা এই বিভিন্ন রকম মন্তব্যগুলো করছেন? নোভা এনএফসি, নোভা এনএফসি। আরে স্যার, নোভা এনএফসি তে আপনাকে আসতেই হবে। যারা আজকে গলা ফাটিয়ে অন্য গ্রুপে বলছে নোভা এনএফসি তে কেউ লগ ইন করবেন না, স্যার আপনি লগ ইন না করলে আপনাকে লগ ইন অবশ্যই করতে হবে।
আপনি কেন বলছেন যে লগ ইন করতে হবে না? আপনি কিছু জানেন না বলে, আপনার কাছে কোনো তথ্য নেই, যার কারণে কিন্তু আপনি এই কথাগুলো বলছেন। দেবাংশু না বিভাংশু আছে, তিনি এই কথাগুলো বলছেন। ওনার তো নলেজই নেই, উনি কোম্পানির কাছে কোনো তথ্য পায় না, ওনার তো সেই নলেজই নেই, যার কারণে উনি যে একটা কথা বলছে তখন নোটিফিকেশন আসবে তারপরে। আরে অ্যাডভান্স নোটিফিকেশন আমাদের আফসোস স্যারের কাছে থাকে, সে নোটিফিকেশনের উপরে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, 6 মাস আগে যে কথা বলবে সেই কথাগুলো আজ থেকে খাচ্ছে। কি করে খাচ্ছে? তাহলে ওনার কাছে অ্যাডভান্স কিছু থাকে, তাহলে উনি তার ভিতরে কিছু পেয়েছে। আমরা তো এর আগে বলেছি যে আপনি নোবাই এনে এতে লগ ইন করবেন না। কেন বলেছিলাম? তখন আমাদের কাছে তথ্য ছিল না, এখন বর্তমানে তথ্য আছে। তথ্য আছে বলেই কিন্তু আমরা লগ ইন করতে বলেছি। আমি নিজে লগ ইন করেছি, আমার আসুসার লগ ইন করেছে, আমাদের কমিউনিটি যারা আছে সবাই লগ ইন করেছে। তাহলে আমরা কি বোকা? আমরা কি পাগল যে আমরা মোবাইল দিয়ে আইডি ওখানে লগ ইন করছি? কিছু কিছু লোক বলছে আমার মোবাইল দিয়েছি বলে আমার ট্রেজার ফান্ডে আমার অ্যাকাউন্ট খুলছে না। এসবগুলো মিথ্যা কথা বলার। আমাকে একটা বন্ধু আমাকে ফোন করে বলছে যে আমাকে একজন ফোন করে বলছে যে মোবাইল দিয়ে তার লগ ইন হবে না, ট্রেজার ফান্ডে লগ ইন হবে না। আমি বললাম আপনার কি লগ ইনটা হচ্ছে? ও বলে হ্যাঁ হচ্ছে। আর তাহলে আপনাকে যে কথাটা বলেছে আপনি তাকে বলুন। এই ভুল শিক্ষা প্রচারগুলো যারা করছে তারা সমাজের কলঙ্ক, তারা কিছুই না। সমাজকে কখনোই তারা সমাজের ভালো চায় না, সমাজের কলঙ্ক, কারো ভালো চায় না। যারা ভুল তথ্য ছড়ায়, মিথ্যা আহ, কথা বলে এবং মিথ্যা রটায়, তারা কিন্তু কখনোই সমাজকে ভালো চায় না। তাই বলবো স্যার, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন। এই পর্যন্ত আমরা কখনোই আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করিনি যে আপনি চলে যান বা নোবাই। আপনাদেরকে বলা হয়েছে আপনার যদি মন না চায়, মন চায় যদি না দেয়, আপনি শুনবেন না। আপনাকে তো বলিনি যে আপনি শুনতেই হবে। তাহলে এই নিয়ে এত প্রশ্ন, এত গ্যাজাগেজি, মানে একই কথা আপনি শুনছেন, শোনার পর আরেকজনের সেই সেম প্রশ্ন করছে। এটা কি হচ্ছে? আপনার যে প্রশ্নটা আপনি করছেন, কিন্তু পরবর্তী আবার একজন আসে ঠিক সেম প্রশ্ন করছে। একটা মানুষ কতক্ষণ একই প্রশ্নের উত্তর দিয়ে যাবে? আপনাকে যদি জিজ্ঞাসা করি, একই প্রশ্ন বারংবার জিজ্ঞাসা করি, আপনার কেমন লাগবে? তাই বলবো স্যার, মিটিংটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবেন, শুনলে আপনার প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। একই প্রশ্ন দুজনা করবেন না। আপনি মিটিং এ আমি দেখেছি ভালো রকম 10টা পার হয়ে গেলে আপনি যখন মিটিং এ ঢোকেন, কিছু কিছু মানুষ তারা মিটিং এ ঢুকেই হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে এর আগে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে ঠিক সেম প্রশ্নগুলো করেন। তারা কিন্তু প্রথম থেকে মিটিং এ থাকেন না। এবারে 10টার পরে 11টার পরে যখন আমাদের মিটিং এন্ড করার সময় হবে, তখন আপনি ঢুকছেন মিটিং এ ঢুকেই আপনি হ্যান্ড রাইজ করে পিছনে যে কথাগুলো যে আমরা উত্তরগুলো দিয়ে গেছি সেম উত্তরে আর সেই প্রশ্নগুলো আপনারা করছেন। তাই বললো স্যার, আপনারা একটু সজাগ হন। আমরা যেমন আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে এবং আপনাদের হয়ে আমরা লড়ছি এবং আপনাদের যে অ্যাসেট গুলো আছে সুরক্ষিত রাখার জন্য আমরা যেমন চেষ্টা করছি, আপনাদেরও উচিত যে আমাদের মুখের দিকে একটু ফেরা। যে আমরা ফ্রি কষ্টে আমরা সারাদিন আমরা আমাদের কর্ম থাকে, আমরা কর্ম করি, যা সেই কর্ম থাকে, কর্ম করে তারপরে কিন্তু তারপরেও আপনাদের এইগুলো আমাদের সময় দিয়ে আপনাদের বিভিন্ন রকম তথ্য আমরা দিই। তাহলে আমাদের তো কষ্ট আছে, কিন্তু আমরা তো কোনোদিন বলি না প্রতিদিন দীর্ঘ 7 মাস কন্টিনিউ মিটিং করে যাচ্ছি। কোনোদিন আমরা বলিনি যে আজকে আমরা মিটিং করবো না, আজকে আমরা আসবো না, আজকে আমার শরীরে কষ্ট হচ্ছে, কোনোদিন বলিনি। কিন্তু আপনারা সামান্য মিটিং এ আসবেন, এসে মিটিংটা শুনবেন, তার ভিতরে আপনারা আসবেন 12টার পরে 10টার পরে এসে বিভিন্ন রকম প্রশ্ন করবেন। যেসব প্রশ্নগুলো আমরা কষ্টদায়ক হয় আমাদের। তাই বলবো স্যার, আপনারাও আমাদের দিকে একটু দেখুন, আমরাও যেমন আপনাদের দিকে দেখছি, আপনারাও আমাদের দিকটা একটু দেখুন। কারণ আমরা কিন্তু আপনাদের কাছে অর্থ চাই, এটা কিছু চাইনি, জাস্ট ভালোবাসা চেয়েছি। আমাদের প্রতি আপনারা একটু ভালোবাসা রাখুন, বাজে প্রশ্ন করবেন না। আমরা যেটা বলছি
সেটা শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। তার কারণ ট্রেজার ফান্ড এবং নোভা এনএফটি একই জিনিস। আপনি যখন নোভায় যখন লগ ইন করতে যাচ্ছেন, প্রথম দেখবেন আপনার কিন্তু ট্রেজার এনএফটির লোগো আসবে, তারপরে গিয়ে নোভার লোগো আসবে। আপনার নোভায় আপনি যাচ্ছেন, যাওয়ার পরে আপনার ট্রেজার ফান্ডে যেগুলো লগ ইন করা আছে, ধরুন আপনার অথেন্টিকার লগ ইন করা আছে, সেখানে কিন্তু লগ ইন দেখাচ্ছে। আপনার যে ওয়ালেট লগ ইন করা আছে, ওখানে গিয়ে দেখবেন সেইটাই আপনার ওখানে লগ ইন দেখাচ্ছে। তাহলে কি করে দেখায় ওখানে? আপনি তো ওখানে লগ ইন করেননি, তাহলে আপনাকে ওখানে লগ ইন দেখাচ্ছে কেন? তো এইসব প্রশ্নগুলো আপনারা করছেন কেন? আপনি যখন দেখছেন আপনার মেল আইডি একই আছে, আপনার ইউজার নেম এক আছে, আপনার সবকিছু আছে, আপনার কত ফান্ড ছিল সে ফান্ডটাও ওখানে দেখাচ্ছে। হ্যাঁ, দুই জায়গায় লগ ইন হচ্ছে, এটা আপনি বলতে পারেন। কেন লগ ইন হচ্ছে দুই জায়গায়? তার কারণ হলো আপনার যে লকে যে পুরোনো ডলারগুলো আছে, সেই ডলারগুলো এখনো ওখানে ট্রান্সফার হয়নি। যেদিনকে ট্রান্সফার হয়ে যাবে সেদিনকে দেখবেন আপনি এটা আর খুলতে পারবেন না স্যার। তার পরের দিন থেকে তক্ষুনি সেই মুহূর্ত থেকে আপনি আর এটা খুলতে পারবেন না। কিন্তু উইথড্র আপনাকে নিতে হবে কিন্তু নোভার থেকে। তাই বলবো স্যার, আর বেশি কিছু বলবো না। তার যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তার ক্ষমা করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ সাজিদুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আবারও আমাদের মাঝে সেম বার্তায় আমাদেরকে যে কমিউনিটির উদ্দেশ্যে যেই কথাগুলো স্যার বললেন, আপনারাও একটু কান খুলে এগুলো একটু শুনেছেন, তো এটা বোঝার চেষ্টা করবেন যে একই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কেন প্রশ্ন করবেন না। আমরা তো আপনাদের জন্যই এখানে আমাদের গ্রেট গ্রেট লিডার আমরা উপস্থিত হয়েছি, এবং আপনাদের অ্যান্সার গুলো আমরা অবশ্যই দেব। কিন্তু স্যার 10 জায়গায় গিয়ে 10 রকমের কথা শুনে আপনি অবশ্যই কনফিউশনে পড়বেন। তাই বলি, যেখানেই থাকুন অ্যাক্টিভলি থাকুন, লেগে থাকুন। সেটা কি বলে সেটা নিয়ে আপনি নিজে নিজে রিসার্চ করে দেখুন। তাহলেই স্যার আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আপনাকে 10 জায়গায় যেতে হবে না। তো আমি একটা ঘোষণা দিতে চাই। আজকে আমাদের মাঝে আসমত স্যার অবশ্যই আজও একটা বিগ নিউজ আছে। হ্যাঁ, সেটা স্যার অবশ্যই সেটা ক্লিয়ার করবেন, এবং আমাদের সচিনন্দন দাস স্যারের কাছেও আজ কিছু এমন কিছু স্ক্রিন শেয়ারিং স্যারও দেখাবেন। তো সেটা আপনারা অবশ্যই বুঝবেন এবং দেখবেন। এখানে অনেক উপকৃত হবেন, এবং আসমত স্যার তো আছেন আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য। তো আসমত স্যার যখন মঞ্চে আসবে, আমি আনবো, তখন আসমত স্যার অবশ্যই সেই বিষয়টা ক্লিয়ার করবেন। তো আমি একটা রিকোয়েস্ট করব, কেউ বেরোবেন না। আর আমি আমাদের সচিনন্দন দাস স্যারকে অবশ্যই 9টা 20-তে আমি এই মঞ্চে নিয়ে আসবো। তো এবার আমি আর আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের হ্যান্ড রাইজও নেওয়া হবে, বাট আসমত স্যার নেবেন। আর আমি এখন মাত্র 3টে হ্যান্ড রাইজ নেব, যাদের প্রোফাইলে পিকচার সহ ছবি আছে, এবং বাকি হ্যান্ড রাইজ গুলা আর আমরা এখন নেব না, আমাদের আসমত আলী স্যার নেবেন। এবং এবার আমি আমাদের মঞ্চে মিস্টার মাননীয় আমির নায়ক স্যারকে আমি রিকোয়েস্ট করছি। তো মিস্টার আমির নায়ক স্যার, প্লিজ কাম অন দি স্টেজ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের সাজেরুল শেখ স্যার অলরেডি সুন্দরভাবে পরিচালনা করছে। মুজাফর স্যার সুন্দরভাবে বক্তব্য রাখলেন, খুবই দৃষ্টান্তমূলক এবং কমিউনিটির উদ্দেশ্যে। আমাদের সেলিম স্যার রয়েছেন, আমাদের সুজিত নন্দন দাস স্যার রয়েছেন, আমাদের সন্দীপ সিংহ রয় রয়েছেন, আমাদের হেয়াদ আলী স্যার রয়েছেন, এবং আমাদের আসমত আলী স্যারকে যথেষ্ট সম্মান এবং ধন্যবাদ জানাই। এই গ্রুপটাকে যেভাবে উনি ধরে রেখেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আহ, আমাদের টোটাল কমিউনিটি সমস্ত যারা ইউজার রয়েছেন, তাদের সবাইকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে, অ্যাকচুয়ালি আমরা যে তেজার এনএফটির মাধ্যমে যে আইডিটা পেয়েছি, যে আইডি থেকে অনেকেই হয়তো লাখ লাখ টাকা উইথড্রল করেছে বা ইউএসডিটি উইথড্র করেছে, যে যার দেশের যে কারেন্সি সে কারেন্সিতে কনভার্ট করেছে। এবং আমি দীর্ঘদিনের নেটওয়ার্ক জীবনে দেখেছি, আপনারাও দেখেছেন, তেজার এনএফটি এমন একটা কনসেপ্ট যেখানে অল্প ডিপোজিটে
যে ইনকামটা এসেছে সেটা কিন্তু অনেক। খালি ইনকাম নয়, সেই সঙ্গে সঙ্গে এইটা যে টেকনিক্যাল পার্টটা, সেই টেকনিক্যাল পার্টটা কিন্তু যে শিখে নিতে পারতিছে বা শিখে নিতে পেরেছি আমরা অনেকটাই, সেখানে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু আমাদের একটা পথ তৈরি হয়ে গেছে। তাই আমাদের বাইন্যান্সে অনেক কিছু ঘটনা অলরেডি ঘটছে, বারবার ঘটছে। আমাদের ট্রাস্ট ওয়ালেটে অনেক কিছু ঘটনা অলরেডি ঘটছে, কি না ক্রিপ্টো সম্পর্কিত ঘটনাগুলো। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আগামী দিনে আরো কিছু ধামাকাদার অফার 1-2 দিনের মধ্যেই কিন্তু লঞ্চ করবে তেজার এনএফটি। তেজার এনএফটি যে জিনিসটা নিয়ে আসবে তারপরেই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে অনেক কাজ বেড়ে যাবে। সেই কাজটা হবে টোটালি তেজার এনএফটির যে কাজটা আমাদেরকে দিবে, যে নতুন অ্যাপসটা দিবে, যে গ্লোবালি সিস্টেমটাকে ঘুরে লঞ্চিং করবে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের গুটি সাজানোর পালা শুরু হবে। আমাদের কর্মের জায়গাটা আবার পুনরায় তৈরি হবে, আমাদের ইনকামের জায়গাটা আবার পুনরায় তৈরি হবে। ফলে আজকে যারা আমরা উইথড্র নিয়ে বারবার ভাবছি, উইথড্রল হয়ে যাবে। হয়তো কারো একটু আগে হবে, কারো একটু পরে হবে। যে যে সিস্টেমে যেভাবে আসতে পারবে তার সেরকম ভাবে হবে। তো সেই জায়গা থেকে আজকের ডেটে তেজার এনএফটি আমাদের এখানে 24 তারিখে তার যে ফান্ডটাকে ফেরত নিয়ে আসার পর যে কাজগুলো ব্যাক অফিসের জায়গাতে কন্টিনিউ করে চলেছে, তার জন্য আমরা কিন্তু আমাদের অ্যাপটাকে, যেখানে বলতাম আমরা সারাদিনে প্রায় 50 বার খুলতাম, এখন কিন্তু দিনে 1টি বার কি 2টি বার দেখি, তার বেশি দেখি না। বরং বাইন্যান্সটাকে এখনো পর্যন্ত বা ট্রাস্ট ওয়ালেটটাকে এখনো পর্যন্ত আমরা সারাদিনে 8 বার, 10 বার, 15 বার, 20 বার, তারও বেশি খুলে থাকি, দেখি। ওখানে দেখি টিএফটির ব্যাপারটা কিভাবে রয়েছে, অন্য জায়গাগুলো কিভাবে রয়েছে, বা অন্য আদার্স যে জায়গাগুলো সেগুলোকে দেখি। কেন? যেহেতু ব্যাক অফিসে কাজ যেগুলো চলছে সেখানে কিন্তু আমাদের তেজার এনএফটির অ্যাপসের জায়গাটা অত বেশি খোলা উচিত হবে না এই মুহূর্তে। তাই সিস্টেমেটিক আমাদের যে ব্যালেন্সটা ফেরত নিয়ে এসেছে, ফেরতটা নিয়ে আসার পরে কিন্তু তারা অলরেডি যে জায়গার কাজটা করছে সে কাজটা আমাদেরকে করতে সুযোগ দিতে হবে। ফলে সেইটার পরে কিন্তু আমরা একদম সামনের হাতে উপস্থিত রয়েছি, যে অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন 2 তারিখ, তখন যুক্তরাষ্ট্রের 1 তারিখ, সেই দিনটার অপেক্ষায়। হয়তো একটা বড় ধামাকাদার সেলিব্রেশন আবার শুরু হবে, হয়তো একটা খুশির বাতাবরণ আবার তৈরি হবে, যেটা বারবার নোটিফিকেশনে কোম্পানি কিন্তু জানিয়েছে। এবং কোম্পানি যেটা জানিয়েছে যে এই যে জিনিসটা কোম্পানি করতে চলেছে, সেইটা কিন্তু বিশ্বের দরবারে একটা নতুন ধরনের আশ্চর্যকর ঘটনা, যেটা ক্রিপ্টো তথা এনএফটি জগতে যে বড় কমিউনিটি রয়েছে তেজার এনএফটির, সেটা কিন্তু একদম আশ্চর্যজনক ব্যাপার। যতগুলো কয়েনকে আপনারা চিনেন, টোকেনকে চিনেন, তারা যেভাবে মার্কেটে এসেছে, যেভাবে লঞ্চ করেছে, যেভাবে কমিউনিটি তৈরি করেছে, সেই জায়গা থেকে তেজার এনএফটির কমিউনিটি কিন্তু অনেক অনেক গুণ বড়। এবং সেই জায়গা থেকেই কিন্তু আগামী দিনের আমাদের পথটা কিন্তু আমরা বেছে নিতে পারবো। ফলে একটু ধৈর্য ধরে যান, দেখতে থাকুন। আমাদের জন্য খুবই নতুন সূর্য, নতুন কিছু আমরা আলো দেখতে পাবো। এবং
আমাদের এই সুন্দরবন চ্যানেলের আসমত আলী স্যার, তিনি যে পথ দেখান, তিনি যে সিস্টেমটাকে চালিয়ে এগিয়ে নিয়ে চলেছেন, সেই জায়গা থেকে আরো আগামী দিনে এই কমিউনিটিটা আরো মজবুত হবে এবং আমরা সেই জায়গা থেকে আরো টেকনিক্যাল পার্টে কিন্তু অনেককেই তৈরি করতে পারবো, অনেককে খুঁজে নিতে পারবো। ফলে আপনাদের সহযোগিতা যেভাবে আমরা পাচ্ছি, আগামী দিনে যাতে আরো পাই, এইটা আমরা কামনা করি। আর বিশেষ কিছু বলবো না। তো সকলের জন্যই কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। আর নোভাতে যাওয়ার ব্যাপারটা 1 মিনিট বা 1 সেকেন্ডের ব্যাপার, ওটা কোনো ব্যাপার নয়। ওটাকে নিয়ে কোনো চাপ নেবেন না, কোনো টেনশন নেবেন না। আমাদের অলরেডি এতদিন কিন্তু বলেনি আসমত আলী স্যার। স্যার কিন্তু যখন তার হাতে প্রকৃতপক্ষে প্রমাণ এসছে, তিনি বলছেন কেউ যদি যেতে চান যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা নাহলে তো 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। তো সেই জায়গা থেকে যেটা বলা, সকলে শান্ত থাকুন এবং যেই কাজগুলো আমরা করছি বা দেখছি সেগুলোকে দেখুন এবং স্ক্রিন শেয়ারিং করে যে জায়গাগুলোকে বোঝানো হচ্ছে, যারা এই মুহূর্তে টিএফটি কিনছেন কিভাবে কিনবেন সেটাকে যেমন দেখানো হচ্ছে, আবার ওইটাকে টিএফটিটাকে সেল করে আপনি ইউএসডিটি করবেন। দেখা গেছে যে একটু আপনি হয়তো কোনো জায়গা থেকে $200 লাগিয়ে দিয়েছিলেন, সেটাকে আপনাকে হয়তো সেখান থেকে $100 বের করে নেওয়ার দরকার আছে, খুবই জরুরি। তাই সেটা কিভাবে বের করবেন, সেই ব্যালেন্সটাকে লক্ষ্য করে কিভাবে রেটটা বাড়ছে, হয়তো দেখা গেল আপনি 0.0018 সামথিং এ লিখলেন, দেখা গেল আপনার 0.0020 হয়ে গেছে, আপনি সেই সময় ছাড়বেন, অসুবিধা নেই। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরোবেন, এইগুলোই কিন্তু অলরেডি দেখানো হচ্ছে। আপনারা অনেকেই জানেন না, সেগুলোকে শিখেলেন। আর বিশেষ কিছু বলবো না। আমি কমিউনিটির সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে, প্রত্যেকের শরীরের সুস্থতা কামনা করে, আমি ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। কন্টিনিউ সাজিরুল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আজও একটা জিনিস শিখলাম যে ধৈর্য অ্যান্ড সহ্য, এই ক্ষমতা যার থাকবে, তার ভবিষ্যৎ সামনে অবশ্যই ভবিষ্যৎ তার সামনে উজ্জ্বল হবে। কেননা যেটা আমাদের সাথে খুবই শর্ট টাইমে আসে, সেটা থাকে না, সেটা টিকে না। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না স্যার। হঠাৎ করে কারোরই কপালে বউ খুলে না। এটা আমরা বলি যে লটারি মনে হয় কোনোদিন লাগবে, সেটা কোনোদিনই সম্ভব না স্যার। সেটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে ওটা অপেক্ষা করতে হবে কোন সময়ের মধ্যে কি হতে হবে, অ্যাক্টিভলি থাকতে হবে। তো আমরা আমাদের সিস্টেমটা অবশ্যই আমরা ধৈর্য ধরে আছি, আগামীতেও থাকবো, এর শেষ পর্যন্ত দেখবো এবং অবশ্যই এখানে আমরা ভালো কিছু পাবো। তো এখানে আমাদের সঙ্গীতা প্রামাণিক ম্যাম একজন দেখছি আনমিউট করা আছে। তো ম্যাম, আপনি কি কিছু বলবেন? সঙ্গীতা প্রামাণিক ম্যাম, আপনি কি কিছু প্রশ্ন বা বক্তব্য রাখবেন? ম্যাম, আপনি রেসপন্ড করুন। ওকে ম্যাম, কোনো প্রশ্ন রাখবেন না। তো এবার আমি আমাদের মঞ্চে সেই টেকনিক্যাল পার্ট স্যারকে আমি নিয়ে আসছি। মিস্টার সচিনন্দন দাস স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ। মিস্টার